ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহ তাআলা কি দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি ঘুরছেন ডাক্তার, কবিরাজ, হেকিম, সব জায়গায় তদবির করেন, চেষ্টা করেন, ঠিক আছে, তবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যারা নিঃসন্তান আছেন, আসলে সারাটা জীবন যাদের সন্তান হারায়, সন্তান না হওয়ার কি জ্বালা যন্ত্রণা ব্যথা তারাই জানে। তাদেরকে আমি বলবো, মা বোনদেরকে বলবো, এখনো আপনারা নিয়তকে সহি করে আমার মাওলার কাছে আপনি সন্তান চান, মাওলার কাছে চাইতে জানলেই আল্লাহ তাআলা দিবে। বাংলাদেশের কিছু ভণ্ড আছে দেখবেন, ভণ্ড প্রতারক, ভণ্ড। এরা কি বলে, তারা নিজের কন্যার সাথে তারা জেনা করে এবং বলে গাছ গেড়েছি আমি, ফল আমি খাবো না কে খাবে। এইভাবে সে কি করলো, হকদার, সে আমি হকদার, আমি মেয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে এমন কথা কাবিল বলে ফেললো যে আকলিমা আমার, ইকলিমা আমার। তখন আল্লাহ তাআলা শরীয়তে কোরবানি, যে এখান থেকে আসতেছে কোরবানির কথা আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাম বললেন তোমরা কোরবানি করো। এখন কোরবানি করবে কি, হাবিল দুম্বা, ভেড়া, পশু লালন পালন করতেন, কাবিল শস্য খেতে কাজ করত এবং এগুলো চাষাবাস করত, কলা, গম, শস্য, এইগুলো সে চাষাবাদ করেছে। এখন যার যেখানে যেটা আছে সেটা নিয়ে কি করবে, কোরবানি যাবে। নিয়তকে সহি করতে হবে, একটা টাকা হালাল হারাম হওয়া যাবে না, প্রত্যেকটা টাকা হালাল হতে হবে, প্রতিটি নিয়ত থাকতে হবে তার সহি নিয়ত থাকলে আপনি কোরবানির সওয়াব পাবেন। অতএব উত্তম হচ্ছে যারা দিনদার। আমি আমার কথা বলি, আমার জীবনে আমি একবার ভাগে দিয়েছি কিন্তু আমার মনে তৃপ্তি হয় নাই। আমি যতদিন হলো আমি কুরবানি করি, আমি একা কোরবানি করি। আমি গতবার ভেড়া কোরবানি দিয়েছি। কেন দিয়েছি, মানুষ বলবে ভেড়া কোরবানি দিচ্ছে, এর আগে আমি বকরি দিয়েছি, ভেড়া দিয়েছি কেন, লোমে সেদিকে আমি যাব না, ফজিলত আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত সময়ে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না। আমি ভেড়া কেন দিয়েছি, হাদিস শরীফের মধ্যে আছে পশুর লোমে সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সেই নিয়তে মানুষ কি বলল, আমাকে কি বলবে তা নয়, আমার আল্লাহ তাআলা কোরবানি আমার উপর ওয়াজিব করেছে সওয়াবের উদ্দেশ্যে। লিল্লাহি রাব্বিল আলামিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে আল্লাহর জন্য, মানুষের হবে কেন। যেই ব্যক্তি, যেই চেয়ারম্যান মেম্বার, গ্রামের ধনাঢ্য ব্যক্তি, প্রভাবশালী, যে 5 লক্ষ টাকাতে কোরবানি করলো, 5 আনার সওয়াব সে পাবে না। কেন, বলছে লৌকিকতা আছে ইবাদতের মধ্যে, লৌকিকতার কারণে সে কি পাবে না। ঠিক তেমনি ভাবে হাবিলের লৌকিকতা নেই, সে দুম্বাটা লালন পালন করে। যারা আপনারা আগে কোরবানি পশু কিনেছেন, এরকম আসছে যে আপনারা কি করবেন, তাহলে কি মায়া আসবে, ওই পশুর প্রতি মায়া আসবে, নিজে গোসল করাবেন, নিজে খাওয়াবেন, সওয়াব বেশি পাবেন এবং মায়া আসবে। তো ঠিক তেমনি ভাবে হাবিল, যেটা আল্লাহ ভীরু, নিয়তকে সহি করে আল্লাহ তাআলা কোরবানির কথা বলেছেন। আর সবচাইতে পালের যে ভালো দুম্বা, সেই দুম্বা নিয়ে আল্লাহর জন্য চলে যাচ্ছে। কোরবানি আরবি শব্দ কুরবুন শব্দ থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া। কার নিকটতর, পশুর নিকটতর ন, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া, আল্লাহর নিকটে পৌঁছানো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া, এর নাম হচ্ছে কোরবানি। কোরবানির শরীয়তের পরিভাষায় কোরবানিকে বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে জবে করাকে কোরবানি বলা হয়। আর এই কোরবানি কোথা থেকে আসছে, আমরা অনেকে মনে করি কোরবানি চলে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সেটা তো আমাদের এই নবীর সুন্নাত এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা কোরবানি করি। কোরবানি মূলত আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে মানব ইতিহাসে সর্বপ্রথম কোরবানি শুরু হয়েছে। কিভাবে, এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নং আয়াত থেকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এবং নবীকে, উম্মতদেরকে সঠিকভাবে বর্ণনার কথা বলেছেন এবং যথাযথভাবে বর্ণনার কথা বলেছেন। কিভাবে,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, যখন সন্তান প্রজনন শুরু করলেন, বংশ বিস্তার শুরু করলেন, উপস্থিত শরীয়তের আইন অনুযায়ী যখন ছেলে সন্তান তখন বড় হয়ে গেল, আর তখন আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় পাঠালেন। প্রথম গর্ভে একটা কন্যা সন্তান, একটা পুত্র সন্তান, এরকমভাবে জোড়ায় জোড়ায় পাঠালেন। জোড়ায় প্রথম সন্তান যখন হলো, দ্বিতীয় গর্ভ থেকে যখন সন্তান হলো, একটা হচ্ছে হাবিল এবং কাবিল, আর দুইটা মেয়ে, একটার নাম হচ্ছে আকলিমা। একটা বর্ণনায় দেখলাম, কসাসুল কোরআনের মধ্যে দেখলাম যে একটা বর্ণনায় আসছে আকলিমা আর একটা বর্ণনায় আসছে ইকলিমা। তো আকলিমা বা ইকলিমা অত্যন্ত সুন্দরী ছিলেন, রমণী ছিলেন, অনেক সুন্দরী, পা থেকে মাথা পর্যন্ত সুন্দর। আর হাবিল ছিল আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু। কাবিল আল্লাহ ভীরু ছিল না। একটা বাবার 5টা সন্তান থাকলে 5টা কিন্তু একরকম হয় না। যেমনভাবে আমাদের 5টি আঙ্গুল একরকম নয়, ছোট বড়, ঠিক তেমনি ভাবে কোন কোন সন্তান দেখা যায় দিনদার, পরহেজগার, আল্লাহ ভীরু হয়, মুত্তাকি হয়। ঠিক তেমনি ভাবে আরেকজন হয় খারাপ, আরেকজন সন্ত্রাস, আরেকজন গুন্ডা, আরেকজন লুচ্ছা, আরেকজন বদমাইশ, আরেকজন গ্রামের প্রয়োজন। ঠিক এইভাবে হাবিল ছিল আল্লাহ ভীরু। যখন উপস্থিত শরীয়তে, যখন দুনিয়াতে আর কোনো মানুষ নাই, সেই সময়ে আল্লাহ তাআলা শরীয়তে আইন জারি করলেন যে প্রথম গর্ভের যেই সন্তান জন্মগ্রহণ করেছেন তারা পরস্পর ভাই বোন বলে গণ্য হবে। দ্বিতীয় গর্ভের, প্রথম গর্ভের ভাই এবং পরের গর্ভে বোন, এরা ভাই বোন বলে গণ্য হবে না। প্রথম গর্ভের ভাইয়ের সাথে দ্বিতীয় গর্ভের বোনের সাথে বোন যেহেতু নয়, তাদের বিবাহ হালাল হবে, তাদের বৈবাহিক সম্পর্ক হালাল। কিন্তু একই গর্ভে ভাই বোনের সাথে বৈবাহিক সম্পর্ক হালাল হবে না, হারাম। তাহলে প্রথম গর্ভে যে সন্তান দ্বিতীয় গর্ভের কন্যার সাথে কি করতে পারবে? সম্পর্ক করতে পারবে। এবার যখন শরীয়ত অনুযায়ী প্রথম সন্তান যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন, এই হাবিলের সাথে জন্মগ্রহণ করেছেন, সেটার নাম হচ্ছে লিউজা। সে কুৎসিত, সুন্দর দেখায় না, ভালো দেখায় না। তাহলে হাবিল বিবাহ করতে হবে। কাবিলের সাথে যমজ যেটা হয়েছে সেটার নাম হচ্ছে ইকলিমা বা আকলিমা। আকলিমার সাথে প্রস্তাব দিল যে তোমরা এইভাবে বিবাহে রাজি হয়ে যাও। কিন্তু যেটা আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু হাবিল রাজি হয়ে গেল, কিন্তু রাজি হবে না কেন? তার তো সুন্দরী পড়েছে, আর সুন্দর না হলে যে পরহেজগার, সে আল্লাহর হুকুম মেনে নিবে। কাবিল বলতেছে যে আমার সাথে যে জন্মগ্রহণ করেছে ইকলিমা, ওটার পাওয়ার হকদার আমি। বাংলাদেশের কিছু ভণ্ড আছে, দেখবেন, ভণ্ড প্রতারক, ভণ্ড। এরা কি বলে? তারা নিজের কন্যার সাথে তারা জেনা করে এবং বলে গাছ গেড়েছি আমি, ফল আমি খাবো না, কে খাবে? এইভাবে সে কি করলো? হকদার, সে আমি হকদার, আমি মেয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে এমন কথা কাবিল বলে ফেললো যে আকলিমা আমার, ইকলিমা আমার। তখন আল্লাহ তাআলা শরীয়তে কুরবানি, যে এখান থেকে আসতেছে, কুরবানির কথা আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিলেন এবং আদম আলাইহিস সালাম বললেন তোমরা কুরবানি করো। এখন কুরবানি করবে কি? হাবিল দুম্বা, ভেড়া, পশু লালন পালন করতেন। কাবিল শস্য খেতে কাজ করত এবং এগুলো চাষাবাস করত। কলা, গম, শস্য, এইগুলো সে চাষাবাদ করেছে। এখন যার যেইখানে যেটা আছে সেটা নিয়ে কি করবে? কোরবানি যাবে। সেই পাহাড়ের পাদদেশে নিয়ে যাচ্ছে কোরবানির জন্য। হাবিল নিয়তকে পরিষ্কার করে, কেন আল্লাহওয়ালাদের নিয়ত থাকে কি? সহি। আমরা যেমনিভাবে নিয়ত করি যে আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, শিল্পপতি, আমি যদি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি না করি তাহলে আমার কুরবানি কবুল হবে না। ওই গরুটাকে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে
ফুলের মালা গলায় দিয়ে তারা কি করে, গ্রামের উপরে একজন সন্তান ছেলেকে দিয়ে তারা ঘোরে আর দেখায় অমকের চেয়ারম্যানের গরু, মেম্বারের গরু, এটা হচ্ছে শিল্পপতির গরু, এটা দেখায়। এটা লৌকিকতা। কিন্তু লৌকিকতা করলে কি হবে না, লোক দেখানোর ইবাদত আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে না। কোরবানির মাসালা এমন জটিল কঠিন যে আপনি নিয়ত করবেন, গোশত খাওয়ার নিয়ত করবেন যে যাক এবার গরু কোরবানি করবো, গোশত কিনতে হবে না, তাহলে 7 জনের সাথে ভাগী হলে আপনার সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। নিয়তকে সহি করতে হবে, একটা টাকা হালাল হওয়া হারাম হওয়া যাবে না, প্রত্যেকটা টাকা হালাল হতে হবে, প্রতিটি নিয়ত থাকতে হবে তার সহি নিয়ত থাকলে আপনি কোরবানির সওয়াব পাবেন। অতএব উত্তম হচ্ছে যারা দিনদার। আমি আমার কথা বলি, আমার জীবনে আমি একবার ভাগে দিয়েছি কিন্তু আমার মনে তৃপ্তি হয় নাই। আমি যতদিন হলো আমি কুরবানি করি, আমি একা কোরবানি করি। আমি গতবার ভেড়া কোরবানি দিয়েছি। কেন দিয়েছি? মানুষ বলবে ভেড়া কোরবানি দিচ্ছে, এর আগে আমি বকরি দিয়েছি, ভেড়া দিয়েছি। কেন? লোমে সেদিকে আমি যাব না, ফজিলত আমি শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত সময়ে অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারবো না। আমি ভেড়া কেন দিয়েছি? হাদিস শরীফের মধ্যে আছে পশুর লোমে সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সেই নিয়তে মানুষ কি বলল, আমাকে কি বলবে তা নয়, আমার আল্লাহ তাআলা কোরবানি আমার উপর ওয়াজিব করেছে সওয়াবের উদ্দেশ্যে। লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু হবে আল্লাহর জন্য, মানুষের হবে কেন? যেই ব্যক্তি যেই চেয়ারম্যান মেম্বার গ্রামের ধনাঢ্য ব্যক্তি প্রভাবশালী যে 5 লক্ষ টাকাতে কোরবানি করলো, 5 আনার সওয়াব সে পাবে না। কেন? হচ্ছে লৌকিকতা আছে ইবাদতের মধ্যে, লৌকিকতার কারণে সে কি পাবে না। ঠিক তেমনি ভাবে হাবিলের লৌকিকতা নেই, সে দুম্বাটা লালন পালন করে। যারা আপনারা আগে কোরবানি পশু কিনেছেন, এরকম আসছে যে আপনারা কি করবেন, তাহলে কি মায়া আসবে, ওই পশুর প্রতি মায়া আসবে, নিজে গোসল করাবেন, নিজে খাওয়াবেন, সওয়াব বেশি পাবেন এবং মায়া আসবে। তো ঠিক তেমনি ভাবে হাবিল যেটা আল্লাহ ভীরু নিয়তকে সহি করে আল্লাহ তাআলা কোরবানির কথা বলেছেন। আর সবচাইতে পালের যে ভালো দুম্বা, সেই দুম্বা নিয়ে আল্লাহর জন্য চলে যাচ্ছে, এখন রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আদর করে নিয়ে যাচ্ছে। আর কাবিল যেটা আল্লাহওয়ালা না, আল্লাহ ভীরু নয়, দিনদার নয়, পরহেজগার নয়, যার কোনো দিনের কোনো জ্ঞান থাকলেও সে মানে না, এইরকম কাবিল কি করলো? কাবিল দেখলাম কিতাবের মধ্যে দেখলাম যে ভালো যেগুলো নিয়ে গেছে, যে মানে বেছে তো নিয়ে গেছে খারাপগুলো, ওর মধ্যে যেটা ভালো ওইটা আবার খেয়ে ফেলেছে রাস্তায়। কোরবানি এখন শুরু। তখনকার কোরবানির আলামত ছিল কোরবানির আলামত আকাশ থেকে অগ্নিশিখা আসবে। কি আসবে? আকাশ থেকে অগ্নিশিখা এসে কোরবানির জন্তুকে, কোরবানির বস্তুকে বস্মীভূত করে অন্তর্হিত হয়ে চলে যাবে, অদৃশ্য হয়ে যাবে। আগে কিন্তু কোরবানির পশু তারা খেতে পারতো না, কোরবানির বস্তু খেতে পারতো না। আর আমাদের আল্লাহ তাআলা কত দয়া করেছে যে কোরবানি করবো এবং কোরবানির পশু তৃপ্তি, সেই গোশত আমরা তৃপ্তি সহকারে আহার করব। তখন নিয়ে গেল যখন আলামত, এখন কি করলো? আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের দুম্মাকে অন্তর্হিত করে দিয়ে গেলেন। কাবিলের যেমন বস্তু তেমনই পড়ে গেলেন, কারণ তার নিয়ত ভালো ছিল না। এজন্য সম্মানিত ফি হাজিরিন উপস্থিতি, আমরা নিয়তকে সহি নিয়ত করে আমরা কোরবানি করব, সওয়াবের উদ্দেশ্যে গোশত খাওয়ার নিয়তে নয়। তাহলে কাবিলের যখন কোরবানি যখন কবুল হলো না, তখন কি বললেন? এই সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন, তখন হাবিল বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন। যখন হাবিলের কোরবানি কবুল হলো না, কাবিলের কোরবানি কবুল হলো। কাবিল তখন হাবিলকে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তবুও তাকে সুন্দরী, তার সাথে যমজ যেই বোন
জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করবে। এখন বর্তমান সময়ে যেমন ভাবে ছেলে মেয়েরা প্রেম করে, একাধিক প্রেম করে, মারামারি করে, হত্যা পর্যন্ত করে মেয়ের জন্য, আমি সেদিকে যেতে চাই না। কাবিল যখন তার কোরবানি যখন কবুল হলো না, তখন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তখন বললেন, হাবিল বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কেবল খোদাবিরু, আল্লাহ বিরু পরহেজগারদের কর্মই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করে। পরহেজগার না হলে গ্রহণ করবেন? আপনি নামাজ পড়লেন, আপনি হজ করলেন আর হজ কবুল হয়ে যাবে? আরে মিয়াজি, হজ করতে যাচ্ছে মানুষকে দেখানোর জন্য, অমুক হজ করছে, লাইভ দিচ্ছে, আমি হজে যাচ্ছি, আমি তওয়াফ করছি, আমি সাফা মারওয়া তাইফ করছি, আরাফার ময়দানে গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আমি মিনা বান্ধে আমি কি কুরবানি করছি, সবগুলো লাইভ দেখাচ্ছেন। হজ অনেকের এখন দেখি যে হজের একটা, ওই যে নাস্তিকরা যেমন কথা বলে যে হজ একটা রমরমাট মেলা, ওরা তো ইসলামের বিরোধিতা করে। কিন্তু কিছু মানুষের দিকে দেখা যায় যে কিছু মানুষ হজ নিয়ে ব্যবসা করছে, কিন্তু আবার কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদের সম্পদ দিয়েছে, আর সারাটা জীবন কান্না করেছে হজের জন্য। তো এই নিয়তকে কি করতে হবে? সহি করতে হবে। সহি করলে তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন। সেই কথাই আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নং আয়াতের মধ্যে তুলে ধরলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, আপনি তাদেরকে আদমের 2 পুত্রের বাস্তব অবস্থা ঘটনাটি আপনি যথাযথ আপনি আপনার উম্মতদেরকে শুনান। ইদ কররাবা কুরবানান, তাদের মধ্যে দুইজন কুরবানি করলো, একজনের কুরবানি কবুল হলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল হলো না। এবং ওই যার কবুল হলো না, কাবিল বলল, ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। এবং আল্লাহ ভীরু বললেন না আমি তোমাকে হত্যা করব। আমরা তো বলি তোর কত শক্তি আছে, আমার কি শক্তি নাই? তোর কয়টা সন্তান আছে, আমার কি সন্তান নাই? আমার কি সম্পদ নাই, আমার কি হেটা নাই? আল্লাহ ভীরু কিন্তু এগুলো বললেন না। তখন বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, তখন বললেন আল্লাহওয়ালা যারা, আল্লাহ ভীরু যারা, তাদেরকে আল্লাহ কর্ম গ্রহণ করবে। তোমার নিয়ত ভালো ছিল না, শুনে রাখো, তোমার নিয়ত ভালো ছিল না, যার কারণে আল্লাহ তাআলা কবুল করেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, লাইম বাসাত্তা ইলাইয়া দাকালিতা কতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। এবার কি বললেন? এবার তাদের 2 জনের একজন বললেন, যখন বললেন কোরবানি, সে বলতেছে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। সে তখন বললেন যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে আমি বাড়াবো না। কেন বললেন? আল্লাহ ভীরু, হত্যা করলে পারে তাকে হত্যা করবে না। তাহলে আল্লাহ ভীরু বললেন তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের পালনকর্তাকে আল্লাহকে ভয় করি। এরপরে কি বলেন? ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, আর আমি চাই তুমি আমাকে হত্যা করো এবং আমার পাপ এবং তোমার পাপ তোমার মাথায় চাপিয়ে নাও, মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামী হও। ওয়াযালিকা জাযাউয যালিমিন, শুনে রাখো এটা জালেমদের কর্মফল, জালেমরা যারা অত্যাচারী হবে, ওয়াযালিকা জাযাউয যালিমিন, তাদেরকে এই জালেমদেরকে আল্লাহ জাহান্নামে দিবে। কি করবে? জাহান্নামে দিবে। তারপরে কি করলেন? আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতবার তার অন্তর তাকে খুন করার জন্য প্রচিত হলো, খুন করলো। এরপরে তার সে কি হলো? মিনাল খাসিরিন, যখন অন্তর বারবার
শয়তান যখন ধোঁকা দিয়ে তাকে হত্যা করলো এবং সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল, এবার হত্যা করে ফেলেছে। পৃথিবীর সর্বপ্রথম খুন হচ্ছে এইটা। এজন্য বিভিন্ন কিতাবে তাফসীরের মধ্যে আমি দেখলাম পৃথিবীতে যত মানুষ হত্যা করবে, যে ব্যক্তিটা হত্যা করবে, এই হত্যার যে গুনাহ কিছুটুকু ভার হাবিল ওই কাবিলের উপর বর্তাবে, সে ওই পাপের অধিকারী হবে। কারণ সর্বপ্রথম হত্যা শিখাইল কে? কাবিল। এই কাবিলের ভাগে পড়বে। তো পৃথিবীতে সর্বপ্রথম খুন সেইটা। এবার এখন কি করবে? যখন খুন করে ফেললো, এখন খুন করে কি করে? স্কুল ব্যাগের মধ্যে নেয়। খুন করে আপনারা রিসেন্টলি দেখেছেন একটা মহিলাকে ধর্ষণ করে খুন করে বস্তার মধ্যে ফেলে দিয়েছে। অহরহ ঘটনা ঘটতেছে। তাকে টুকরো টুকরো করে মেন হলের মধ্যে ফেলে, টয়লেটের মধ্যে ফেলে, বিভিন্ন নদীতে ডুবিয়ে দেয়। বিভিন্ন জায়গা দেখা যায় যে তাদেরকে টুকরো টুকরো করে কুকুরকে পর্যন্ত খাওয়ায় দেয়। তখন তো পৃথিবীতে কোন খুন হয় না, এটা কি করবে? এখন সে হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলেন ফাবাআসাল্লাহু গুরাবা ইয়াবআসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি। অতঃপর আল্লাহ তাআলা কি করলেন? একটা কাক দেখলেন, কাক পাঠায়, একটা কাককে মানে কাক মারা গেছে, সেই কাকটা কি করলো? কাকটাকে সে পা দিয়ে খুঁড়ে ওই মাটির ভিতরে কি করলো? তাকে শায়িত করে তাকে দাফন করলো। তো যখন দাফন করলো, কিতাবের মধ্যে এটাও দেখলাম যে হত্যা করবে কিভাবে এটা সে বুঝতে পারতেছে না। শয়তান তাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু শয়তান এখানে দেখিয়ে দিয়েছে কিভাবে হত্যা করতে হবে, যে পাথরের আঘাত করো, ওকে এইভাবেই করো। তো যাই হোক, তখন যখন এইটা দেখলো, দেখে আফসোস করতে, হাই রে, আমি একটা কাকের সমতুল্য হতে পারলাম না। ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। তাহলে অনুতপ্ত করতে লাগলো, কাকের সমানও হতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, এখান থেকে কিন্তু কুরবানি চলে আসছে এবং এখান থেকে কি হয়েছে? এই খুনের একটা নিয়ম বা ওখান থেকে খুন শিখেছে শয়তান, সেখানে লাগানো ছিল। আর কেন যথাযথ আল্লাহ তাআলা বর্ণনাকর্তার কথা বলেছেন যে নবীকে কিছু লুকাবে, বেশি বলবে না। কেন বলেছেন? যে দেখা যায় যে আমাদের দেশের অনেকেই ইতিহাস বর্ণনার ক্ষেত্রে অনেক বাড়িয়ে বলে, অনেক কারণ পরিবর্তন করে। যে যখন ক্ষমতায় আসে, ক্ষমতার পরিবর্তন করে, তখন বলে যে আমরা পাঠ্যপুস্তকে সংস্কার করে আর বলে যে আমরা জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। আবার একদল ছিল কি যে খালি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা বলে আমরা মুক্তিযোদ্ধাকে আমরা কি করব? আমরা মুক্তিযোদ্ধার সঠিক ইতিহাসকে আমরা কি করব? মানুষের জাতির কাছে উপহার দেব। তো যাই বিভিন্ন রকম, এই জন্য যেন জাতিটা বিভ্রান্তর শিকার না হয়। তাহলে কুরবানি কিন্তু এখান থেকে কিন্তু কুরবানির নিয়ম ধারা চলে আসতে হাবিল এবং কাবিলের কুরবানিটা থেকে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কিন্তু আমরা পেলাম। আমাদের কুরবানি আমরা জানি, আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। হাবিল এবং কাবিলের কুরবানির কথা আমরা শুনলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, পুরোটা জীবনই কাটিয়েছেন নিঃসন্তান অবস্থায়। অবশেষে যখন তার বয়স হলো 86 বছর বয়স যখন তিনি হলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়ার মাধ্যমে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, এক আল্লাহকে যথেষ্ট মনে করবেন। আল্লাহকে যে ব্যক্তিটা যথেষ্ট মনে করবে, আল্লাহ তাআলা তাকে সব স্বয়ংসম্পূর্ণ করে দিবেন, কোনো জিনিসের অভাব রাখবে না। আপনি টাকার প্রয়োজন, আল্লাহর কাছে চান। মানুষের কাছে আপনি ঘুরলে টাকা পাবেন না, ওইটা আপনার হাজত পুরো হবে না। আল্লাহর কাছে চাইবেন সব কিছু। হাদিসে কুদসির মধ্যে আমি একটি হাদিস পড়েছি, আমার মনে পড়ে গেল, আনা ইনদা যন্নি আবদি বি, যে সম্ভবত এইরকম হাদিসের ইবারত যে বান্দা আমার প্রতি যেমন ধারণ পোষণ করে আমি তার প্রতি সেরকম করে থাকি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মনে করে পৃথিবীতে আল্লাহ আপনি কারো দ্বারস্থ করিয়েন না, পৃথিবীতে একমাত্র আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, তো ঠিক তেমনি ভাবে আপনার সন্তানের প্রয়োজন। অনেকে সন্তানের জন্য দেখবেন কি করে, বিভিন্ন জায়গায় দৌড়ায়। কেন? আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলতে পারেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরোটা জীবনে নিঃসন্তান,
ছিলেন, অবস্থায় ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? আল্লাহ তাআলা কি দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনি ঘুরছেন ডাক্তার, কবিরাজ, হেকিম, সব জায়গায় তদবির করেন, চেষ্টা করেন, ঠিক আছে, তবে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হবে। যারা নিঃসন্তান আছেন, আসলে সারাটা জীবন যাদের সন্তান হয়, সন্তান না হওয়ার কি জ্বালা যন্ত্রণা ব্যথা তারাই জানে। তাদেরকে আমি বলবো, মা বোনদেরকে বলবো, এখনো আপনারা নিয়তকে সহি করে আমার মাওলার কাছে আপনি সন্তান চান, মাওলার কাছে চাইতে জানলেই আল্লাহ তাআলা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের 100 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কি বলেছিলেন শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও পরওয়ারদিগার মালিক, আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন, নেককার একটা সন্তান দান করুন। আল্লাহর দরবারে কিন্তু কোনো জিনিসের অভাব নাই, আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নাই। যখন চাইলেন আমার আল্লাহ 86 বছর বয়সে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। এবার আল্লাহ বললেন, তাকে সান্ত্বনার বাণী শোনালেন এবং তাকে আল্লাহ তাআলা সন্তান দান করলেন এবং বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি তাকে অতঃপর তাকে সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সহনশীল সুসংবাদ কেন, এটা সহনশীল কেন বলেছেন, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সবর, ধৈর্য, সহনশীলতা এমন পরাকাষ্ঠায় প্রদর্শন করবে যার দৃষ্টান্ত দুনিয়ার কোনো মানুষ পেশ করতে পারবে না। এমন পরীক্ষার সম্মুখীন কেউ কোনদিন হয় নাই। আপনারা জানেন, ছুরির তরে পর্যন্ত পড়েছে। এমন প্রশ্নে এমন পরীক্ষা আর এমন ধৈর্য, এই ধৈর্যটা, এই দৃষ্টান্ত দুনিয়ার কেউ কোনদিন পেশ করতে পারবে না। এই জন্য বলেছেন আমি তাকে সহনশীল বলে ইঙ্গিত করেছেন, এই জন্য যে আমি তাকে সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটি হাঁটি পাই করে পা করে যখন সন্তানের যখন বাবার সাথে কাজ কামে সহযোগিতা করবে এমন বয়সে উপনীত হলেন। কোন কিতাবে লেখছে 13 বছর, বা কেউ বলেছেন সাবালক বয়সে উপনীত হলেন। আমার আল্লাহ তাকে পরীক্ষার জন্য বললেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া। এবার যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করার বয়সে উপনীত হলেন, সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়ে বললেন, ইসমাঈল। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমাকে জবেহ করেছি, ফানজুর মা তারা, তুমি এখন বলো তুমি এখন কি করবে। এখন সে তো বলতেই পারতো কুরবানি করবে, এটাও একটা শিশু, এই যে তার যে ধৈর্য, এই যে তার যে সহনশীলতা, সে তখন কি বললেন, তারও কিন্তু এটা সরাসরি বলতে পারতেন তোমাকে কুরবানি করব, তুমি এখন কি করবে ভেবে দেখো। ফানজুর মা তারা, তখন কি বললেন, ফানজুর মা তারা। তখন শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হে পিতা, হে আমার বাবা, আপনাকে আমার আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি পালন করুন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সবরকারীদের মধ্যে কেমন বললেন যে সবরকারীদের মধ্যে পারবেন। শুধু এই সবর শুধু আমার কৃতিত্ব নয়, আল্লাহর অনেক বান্দা ছিল তারাও সবর করেছে। এর জন্য বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এখন আমি সংক্ষেপে বলছি, যখন নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে এখানে কিন্তু শয়তান 3 বার ধোঁকা দেয়। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, তুই শয়তান দূর হয়ে যা। তখন এরপরে যখন কি করলেন, যখন তাকে কোরবানি করার জন্য শায়িত করলেন, শায়িত করার পরে
এইভাবে যখন তাকে জবাহ করবে প্রস্তুতি যখন নিলেন কোরবানি করবে, এমতো অবস্থায় এখন ছুরি চালায়, ছুরিটা কাটে না। এবার ইসমাইল বাবাকে বলেন, বাবা এই কঠিন মুহূর্তে তাফসিরের কিতাবের মধ্যে দেখলাম, তাফসিরে বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছে, এবার শিশুপুত্র ইসমাইল বললেন, বাবা আপনার মায়া হবে, আমাকে ছুরি চালাতে আপনার মায়া হবে, আপনি কি করুন, আমার হাত পা বেঁধে নিন, আপনি বেঁধে নিন, আমার পরিধানের জামাটা খুলে নিন, এবং আপনার জামাটা ভালোভাবে বেঁধে নিন, আমার রক্ত আপনার গায়ে লাগতে পারে, তাতে সবটা হ্রাস পেতে পারে, কম হতে পারে। আপনি কি করেন, আপনার জামা আর আমার পরিধানের জামাটা আমার মাকে দিন, যেন সে একটু সান্ত্বনা পায়। এইভাবে যখন শিশুপুত্র ইসমাইল বাবাকে বললেন, এই কথাগুলো যখন বললেন, বাবা এবার বেঁধে নিলেন, চোখটা বাঁধলেন, গরু যেভাবে শোয়ায় কাত করে শোয়াইলেন, কাত করে শোয়া যখন মাটি স্পর্শ করলে এখন ছুরি চালায়, কিন্তু ছুরিটা কিন্তু কাটে না, আমার আল্লাহর নির্দেশ নাই, ছুরিকে আমার আল্লাহ অর্ডার দিয়েছে, ছুরি তুই কাটতে পারবি না। একটা কিতাবের মধ্যে দেখলাম যখন জোরে বলতেছেন, ওই শিশুপুত্র ইসমাইল বলতেছেন, বাবা জোরে চালান, জোরে যখন যায় এরকম করতে করতে যখন কাটে না, তখন এরকম ছুরিটা ধার দিয়ে এরপরে ছুরিটা যখন পাথরে পরে, পাথর দুই টুকরো হয়ে যায়, কিন্তু ছুরি যখন কাটে না। এবার আমার আল্লাহ তাআলাকে ফেরেশতারা পর্যন্ত ডাক দিয়ে বলতেছেন, মালিক এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি আপনি দয়া করুন, দয়া করুন। এবার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সেই জান্নাতের দুম্বা নিয়ে এবার হাজির হলেন। এবার আকাশের দিকে তাকাইতেছে, দেখে আল্লাহু আকবার বলতেছে, এবার তাকিয়ে তাকে আল্লাহু আকবার বলতেছেন, নামতেছেন, সেও বলতেছে আল্লাহু আকবার, সেও আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহু আকবার। ছুরির মধ্যে যখন দিয়েছেন, এখন ইসমাইলের পরিবর্তে জান্নাতের দুম্বা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন কাটলেন, সে মনে করেছে যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। এই খুশিতে কি বলতেছেন আল্লাহু আকবার শুকরিয়া আদায় করে। এবার চোখটা যখন খুলে দেখেন যে তার সন্তান ঠিকই আছে, পড়ে রয়েছে, জান্নাতের দুম্বা নিয়েছেন, দুম্বা যখন জবে হয়ে গেল, এবার আমার আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম। আমার আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো রে ইব্রাহিম। কদ সাদ্দাকাতার রুইয়া, সত্যে পরিণত করে তুমি দেখালে। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, আর আমি নিশ্চয়ই আমি এরকম ভাবে, এটা নিশ্চয়ই সুস্পষ্ট পরীক্ষা, আর আমি এইভাবে নেককারদেরকে পুণ্যবান আমি সওয়াব দিয়ে থাকি, আমি তাদেরকে সওয়াব দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এর পরিবর্তে একটা উত্তম জন্তু এবং পশুর ব্যবস্থা করে দিলাম। তাহলে সেই কুরবানি এটা ছিল পরীক্ষা। সেখান থেকে দেখেন, সেখানেও তখন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, সেই কোরবানি ইসমাইল আলাইহিস সালাম হলে আমাদের সন্তানদেরকে ধরে নিয়ে এসে কোরবানি করা লাগতো। সেই কোরবানির পশুর মাংস কিন্তু গোশত আগে খাওয়া নিষিদ্ধ ছিল, খায় নাই, আর এখন আমরা কোরবানি করছি, টাকা দিয়ে কোরবানি করে আমরা সেইটা উপভোগ করছি, আমরা সেটা খাওয়া দাওয়া করতেছি, আর সেই শুকরিয়া নাই। আসুন আমরা কোরবানি করি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত ইবাদত বন্দেগী হবে আল্লাহর জন্য। আর আল্লাহ তাআলা কুরবানির পশুর মাংস এগুলো দেখবে না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহু ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তাকওয়া দেখবে, পরহেজগার দেখবে। আল্লাহ